Overwhelming American military power, air, land, and sea was used to launch 2 শতাব্দীর বেশি সময় ধরে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে দীর্ঘ ইতিহাস রয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন বোমাবর্ষণ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনা তারই ধারাবাহিকতা। তবে এই ঘটনাটি একই সঙ্গে একটি নতুন নজিরও স্থাপন করেছে, কারণ দক্ষিণ আমেরিকার কোনো দেশের উপর এটি প্রথম সরাসরি মার্কিন সামরিক হামলা। মাদুরোকে তুলে নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য আর কখনো প্রশ্নের মুখে পড়বে না। এই পদক্ষেপ রাজনৈতিক তাৎপর্যকে আরো স্পষ্ট করে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 19 শতকের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্র তার মহাদেশীয় প্রতিবেশীদের উপর অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক শক্তি প্রয়োগ করে আসছে। এই ইতিহাসে রয়েছে মেক্সিকো দখল, কিউবা ও হাইতিতে দীর্ঘ সামরিক উপস্থিতি, ব্রাজিল ও চিলির মতো দেশে গণতান্ত্রিক সরকার উৎখাতে গোপন সহায়তা এবং 1989 সালে পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিগাকে আটক করার মতো সরাসরি অভিযান। তবে এসব প্রকাশ্য সামরিক অভিযান সাধারণত মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সীমাবদ্ধ ছিল। সে কারণে ভেনেজুয়েলায় হামলাকে অনেক বিশ্লেষক মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন। ব্রাজিলের স্টেট ইউনিভার্সিটি অফ রিও ডি জেনেরিওর অধ্যাপক মাউরিসিও সান্তোরোর মতে, ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলেই এই পরিবর্তনের ইঙ্গিত। এই কৌশলপত্রে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি সম্প্রসারণের কথা বলা হয়েছে এবং একে মনরো ডকট্রিনের আধুনিক সংযোজন বা ট্রাম্প করোলারির হিসেবে উপস্থাপন করা হয়েছে। 1823 সালের মনরো ডকট্রিন আমেরিকানদের জন্য আমেরিকা, পরবর্তী সময়ে লাতিন আমেরিকায় মার্কিন সমর্থিত অভ্যুত্থান ও হস্তক্ষেপের নীতিগত ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। টেম্পল ইউনিভার্সিটির ইতিহাসবিদ অ্যালান ম্যাকফারসনের মতে, ভেনেজুয়েলার অভিযান অতীতের বহু মার্কিন হস্তক্ষেপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও 1989 সালের পর এ ধরনের প্রকাশ্য সামরিক পদক্ষেপ না হওয়ায় এটি বিস্ময়কর। তার ভাষায়, কেবল সামরিক শক্তির মাধ্যমে লাতিন আমেরিকায় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল আদায়ের যে যুগ শেষ হয়ে গেছে বলে অনেকে ভেবেছিলেন, বাস্তবে তা শেষ হয়নি। ইতিহাসের অভিজ্ঞতা বলছে, এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ খুব কম ক্ষেত্রেই শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র এনেছে, বরং অধিকাংশ সময়ই তা ক্ষমতার পালাবদল ঘিরে দীর্ঘমেয়াদী সংকট ও অস্থিরতার জন্ম দিয়েছে। ভেনেজুয়েলাতেও ভিন্ন কিছু ঘটবে কিনা তা এখনো অনিশ্চিত। শাহিদা রুবি, মাই টিভি।